হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর এই যে সবলা মেলার ফার্স্ট ডে, তো চুড়ি কানের কিনে নিয়েছিলাম। তো আর কি কি কেনাকাটা করছি পুরো ভিডিওটা আজ থাকছে। তো আজ তোমাদের সাথে শেয়ার করছি সবলা মেলার পুরো ভিডিও, মানে কবে কবে গেছিলাম, কি কি কেনাকাটা করেছি। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে যে সেকেন্ড ডে, আমি আর মা গেছিলাম। ফার্স্ট ডেতে আমি আর বোন গেছিলাম, আর সেকেন্ড ডেতে আমি আর মা চলে গেছিলাম। কেন কি মায়ের ইচ্ছে ছিল যে পেঁচাগুলো কিনবে, লক্ষ্মীর বাহন কিনতে গেছিলো। তো এই যে দেখতে পাচ্ছ, মা ফার্স্টেই চলে এসেই বললো যে চল আগে পেঁচাগুলোই দেখি। তো সেই কারণে ফার্স্ট স্টলেই চলে এসেছি। আর এখানে মা জিজ্ঞেস করছিল কেমন কি আছে। আর এই যে গণেশটা দেখো কি অপূর্ব হয়েছে, আর এই গণেশটা সোল্ড আউট হয়ে গেছিলো। আর এই দুর্গাটাও দেখো ভালো লাগছে, কিন্তু মুখটা খুব একটা আমার ভালো লাগছে না। আর এই সরস্বতীটার কত প্রাইস হতে পারে বলো তো? আচ্ছা তোমরাই বলো, গেস করো। আর আরেকটা সরস্বতী নাকি ছিল, সেটা থানাতে বিক্রি করেছিল, সেটা হচ্ছে 1,80,000 বা 1,60,000 এরকম দিয়ে বিক্রি করেছিল। তো এই সরস্বতীটার কত প্রাইস হতে পারে তোমরা একটু গেস করো, তারপর আমি বলে দেবো। আর এই যে দেখো, তারপরেও মা পেঁচাই দেখে চললো। এখানে এটা খুব সুন্দর লাগছিল, ওয়াল হ্যাঙ্গিং। তো বেশ ভালোই লাগছিল। আর এই দাদার কাছে এসেই মা কেনাকাটা করে নিল মায়ের পেঁচা, মানে এরকমই মা চাইছিল। তো সেরকমই খুঁজছিল, তো সেরকম মনের মতো পেয়ে গেছে। আর এই দাদাটা নিজের হাতে করেছে এই দুর্গাটা, কি অপূর্ব হয়েছে দেখো। আর ওটার প্রাইস ছিল, দুর্গাটার প্রাইস ছিল হচ্ছে 12,000। তো তারপরে মা এই ঝুড়ি দেখছিল, মানে হচ্ছে যে ঝুড়ি বা এরকম ফুলদানি টাইপের। তো সেই কারণে মা অনেকগুলো দেখলো, মায়ের ঠিক পছন্দ মতো হচ্ছে না, কখনো পছন্দ মতো হচ্ছে তো সাইজে হচ্ছে না। তো অনেক রকম অনেক কিছু হচ্ছিলো, তো মা কেনাকাটা করছিল আর আমি এরকম একটু ভিডিও করছিলাম। তো এই যে মা একটা করে দেখাচ্ছে যে এটা নেবো না ওটা নেবো বলতো। এই দুটো মা ফার্স্টে দেখালো যে এটা নেবো না এটা নেবো বলতো। আমি বললাম যে তোমার যেটা ইচ্ছে সেটা নাও। তারপরে মা দেখো আবার একটা নতুন নিয়ে এলো, দিয়ে বলছে যে এটা নেবো কি। বললাম যে দেখো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও। কেন কি ওই ব্যাপারে আমি খুব একটা বুঝতে পারবো না কোনটা মায়ের প্রয়োজন। তো তারপরে মা অনেক দেখাশোনার পর, আর একটা জিনিস দেখো, এই যে মাছগুলো করেছে কি সুন্দর লাগছে না, বেশ একটা অন্যরকম ব্যাপার লাগছে। আর এই যে ঝুলছে তার জন্য দেখতেও বেশ সুন্দর লাগছে। তো আমি এই ভিডিওই করছিলাম, আর মা দেখেই যাচ্ছিল কোনটা নেবে। মা এত কনফিউজড হয়ে গেছে, কারণ কি অনেকে অনেক রকম মানাচ্ছে। তো সেই কারণে মা একটু কনফিউজ হয়ে গেছিলো। তো তারপরে আলটিমেট কোনটা নিল, এই যেটা দেখো। আমি বললাম যে মা এটা নাও, খুব ভালো লাগছে। মা এটা বলছে যে এটা নেবো না। আমি বললাম যে দেখো তোমার যেটা ইচ্ছে। তো মা আমাকে যেটা দিল, এই যে আমি যেটা ধরে আছি, সেটা মা ফার্স্টে বলে এটাই নিতে হবে। আমি বললাম দেখো। তারপরে আবার এই বোনটার কাছে চলে এলো, এই বোনটা এত কম দাম বলছে। আমি যে এত কম দাম বলিস না, সবাই এত বেশি বেশি বলছে, তাহলে তো তোর লোকসান হয়ে যাবে। দিয়ে মা হাসছে, মা বলছে ও নিজে দাম করছে আর তুই আবার বলছিস যে এত কম বলছিস। তো তারপরে এই যে এটা মা নিয়ে নিল। তো ওটা একটু ঝুড়ি টাইপের ছিল। তো তারপর এখানে নাটক হচ্ছিল, মানে যেগুলো পড়ে কাগজে পড়ে, যে নাটকগুলো কিছু একটা নাম বলে, যদিও আমি খুব একটা জানি না, এই ব্যাপারে আমার খুব একটা নলেজ একদমই নেই। তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্টস করো। আর এই যে তারপরে মা চলে এসছে এগুলো দেখতে। আমি তো এইগুলো হাতই দিইনি, কেন কি মা মানে শান্তিনিকেতন থেকে ঘুরে এসে আবার যদি এখানে প্রচুর কেনাকাটা করি তাহলে মা আমাকে রীতিমতো মারতে শুরু করবে। তো তারপরে মায়ের কোয়াটা পছন্দ হলো না, তারপরে খেতে চলে এলাম হচ্ছে যে দই ফুচকা। আই লাভ দই ফুচকা। তো সেই কারণে চলে এলাম দই ফুচকা। সেদিন ছিল জুন ব্যানার্জির প্রোগ্রাম, কিন্তু এত লেট করেছিল তাই আমরা ওয়েট করলাম, অনেকক্ষণ ওয়েট করেছি। পুরো 9টা অবধি ওয়েট করার পর যখন এলো না, মানে এসছিল কিন্তু নাটকই হচ্ছিল, গান তখনও শুরু হচ্ছিল না। তো সেই কারণে আমরা আর ওয়েট করলাম না। এই যে দই ফুচকাটা যতক্ষণ রেডি হলো ততক্ষণ একটু ওয়েট করলাম, এই যে হয়েও গেছে। অ্যান্ড এই যে আমি আর মা খেয়ে তারপর চলে এলাম। অ্যান্ড তারপর শুনলাম নাকি 10টা নাগাদ শুরু হয়েছিল, তো সে কারণে আমাদের আর শোনা হয়নি। অ্যান্ড এই যে আমি এখন রেডি হয়ে গেছি থার্ড ডে। আর ক্যান ইউ গেস কে এসছিল?
গেছো কে এসেছিল? ইয়েস, ইন্ডিয়ান আইডল উইনার ঋষি সিং। ইয়ে! আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ক্রাউড হয়েছিল, জাস্ট অ্যামেজিং। আমার তো এত ভালো লেগেছে, তো সেই কারণে আমিও চলে গেছিলাম এনজয় করতে। বুঝতেই পারছো কেন আমি মিউজিকগুলো অ্যাড করছি, কেন কি কপিরাইট চলে আসবে। তো যাই হোক, এইভাবেই এনজয় করো তোমরা। কাল না একটা মজার ঘটনা ঘটেছে। আমার পাশে একটা মেয়ে দেখি প্রচুর লম্বা, মাকে বলতে মা বললো না না কিছুর উপর দাঁড়িয়ে আছে। লিটারেলি এটাই না সবাই ভেবেছে। তো তারপরে সবাই কনফার্ম হওয়ার জন্য ফ্ল্যাশ জেলে দেখছে মেয়েটা সত্যি দাঁড়িয়ে আছে কিছুর উপর, না এতটা লম্বা। মানে বুঝতে পারছো, পাশের সবার হাইট দেখো আর ওর হাইটটা জাস্ট দেখো, মানে এত লম্বা, বাপ রে বাপ। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে সবাই মজা করছে, আনন্দ করছে। অ্যান্ড সত্যি ভীষণ মজা হয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছিল প্রোগ্রামটা। তো তারপর অনেকক্ষণই ছিলাম। তো আমি আর মা এই যে এখন বেরিয়ে পড়ছি। আর কাল আমি আর মা একটু লেট করে গেছিলাম, কেন কি জুন ব্যানার্জি রাত 10টায় স্টার্ট করেছিল। তো সে কারণে আমি আর মা কাল 8:30টায় বেরিয়েছিলাম। তো গিয়ে শুনলাম যে না, ঠিক টাইমেই শুরু করেছিল, 8টা বা 8:10-15 নাগাদ শুরু করেছিল। তো যাই হোক অনেকক্ষণে আমরা ছিলাম। তো 9:30 পৌনে 10টার পর আমরা এই যে এখন বেরিয়ে চলে এসেছি। অ্যান্ড টোটো করে নিয়েছি, যাওয়ার সময় টোটোতেই গেছিলাম, আসার সময় টোটো করে নিয়েছি। এই যে আমরা এখন চললাম মিষ্টি কিনতে। ভাই আগের দিনও বলেছিল মিষ্টি আনতে, তোর জন্য নিয়ে গেছিলাম। আর এই যে কালও বলেছিল, তাই মিষ্টি আনতে চলে এসেছি। ভাই দুদিন গেছিল, তখন আমরা যাইনি। তো এই যে কাল আমরা গেছিলাম, ভাই কাল যায়নি। তো মিষ্টি নিয়ে চলে এসেছি, আর বাবাও আমাদের আনতে গেছিলো স্টেশন। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করো। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন তাহলে টাটা, বাই।